আজকের ভিডিওতে কথা বলবো যারা ইউটিউবে নতুন আসতেছেন বা অনেকে আসছেন তাদেরকে নিয়ে আজকে কথা বলবো। ইউটিউবার হতে হলে আপনাকে কী কী গুণ থাকতে হবে এবং কী কী লাগবে সে সম্পর্কে আজকের ভিডিওটা হবে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটির মনোযোগ দিয়ে দেখবেন। যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। ইউটিউবার হতে হলে আপনাকে অবশ্যই 3টা গুণ থাকতে হবে। 3টা গুণ যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি কখনোই ইউটিউবার হতে পারবেন না। প্রথম নাম্বার যে গুণ সেটা হলো ধৈর্য। আপনাকে খুব বেশি ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধরে ভিডিও আপলোড করতে হবে। অনেক সময় একটা ভিডিও আপলোড করার পর ভিউজ হয় না, 10টা 5টা ভিউজ হয় 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে। তারপরেও আমাদের ধৈর্য হারা হলে চলবে না, আমাদের নিয়মিত কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে। যত বেশি ধৈর্যশীল হবে বা যত ধৈর্য নিয়ে ভিডিও আপলোড করবেন তত বেশি ইউটিউবে সফল হতে পারবেন। ইউটিউবে যদি আপনার ধৈর্য না থাকে তাহলে কখনোই সফল হতে পারবেন না, কারণ ইউটিউব এখানে খুবই ধৈর্যর পরীক্ষা দিতে হয়। অনেক সময় ভিউজ হয় না, 100টা ভিডিও আপলোড করার পরেও কাঙ্ক্ষিত ভিউজটা পাওয়া যায় না। সেক্ষেত্রে যদি আমরা ধৈর্য ধরে ভিডিও আপলোড করতেই থাকি সেক্ষেত্রে অবশ্যই আমরা একদিন সফল হতে পারবো। দ্বিতীয় নাম্বার যে বিষয় সেটা হলো জেদ। আপনার অবশ্যই জেদ থাকতে হবে। ইউটিউবে ভিডিও বানানোর প্রতি যদি আপনার জেদ না থাকে তাহলে কোনোভাবেই ইউটিউবে সফল হতে পারবে না। টেকনিক্যাল গুরুজি পারতেছে, নেটবিট পারতেছে, ইউটিউব বাংলা তারা পারতেছে, আমি কেন পারবো না, এই জেদটা আপনার মনে অবশ্যই থাকতে হবে। যদি জেদ থাকে তাহলে আপনি ইউটিউবে কোনো কিছু করতে পারবেন। জেদ নিয়ে ভিডিও আপলোড করতে হবে। অন্যজনে পারে, আপনি কেন পারবেন না? তার মধ্যে যে মেধা রয়েছে আপনার মধ্যে সেই মেধা থাকতে পারে, সেটা অবশ্যই আপনাকে বের করে নিয়ে আসতে হবে। আপনার মধ্যে যে মেধাটা রয়েছে সেটা অবশ্যই খাটাতে হবে। সব কিছু মিলে যদি আপনি ইউটিউবিং করতে পারেন তাহলে অবশ্যই ইউটিউবে সফল হতে পারবেন। ইউটিউবে সবাই সফল হবে যদি সে মেধা দিয়ে কাজ করে বা জেদ নিয়ে কাজ করে, ইউটিউবে যদি মনোযোগ দেয় তাহলে অবশ্যই সে ইউটিউবে সফল হতে পারবে। ইউটিউবে ব্যর্থ হওয়ার এখানে কিছু নাই। ইউটিউবের নিয়ম মেনে যদি কেউ কাজ করে তাহলে ইউটিউবে অবশ্যই সফলতা আসবে। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম, এখানে যদি সবাই তার মেধাকে বিকাশ গড়ায় তাহলে অবশ্যই এখান থেকে সফল হওয়া সম্ভব। যাদের সময় রয়েছে তারাই শুধু ইউটিউবিং করতে আসবেন, যাদের সময় নাই তারা ইউটিউবিং করতে আসবেন না, তাহলে ইউটিউবে কোনোভাবেই সফল হতে পারবেন না। সময় থাকলেই অবশ্যই ইউটিউবিং করবেন, কেউ ফালতু সময় নষ্ট করবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন। ইউটিউবে যদি আপনি একবার আপনার ক্যারিয়ারটা দাঁড় করাতে পারেন বা এখানে ভালো কিছু করতে পারেন তাহলে আর পিছন ফিরে তাকাতে হবে না। ইউটিউব থেকে আপনি অনেক কিছুই পাবেন। তবে সব কিছু বাদ দিয়ে করলে হবে না, আপনাকে অবশ্যই সব কিছু করার পর ইউটিউবে টাইম দিতে হবে, তাহলে আপনি ইউটিউবে সফল হবেন। যদি আপনি আপনার কাজ বাদ দিয়ে ইউটিউবিং করতে আসেন তাহলে আমও যাবে ছালাও যাবে। সেজন্য অবশ্যই আপনারা সব কাজ করে যদি ইউটিউবের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা টাইম থাকে তাহলে অবশ্যই ইউটিউবিং করবেন, তাহলে অবশ্যই সফলতার মুখ দেখবেন। তৃতীয় নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হলো অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে। ইউটিউবে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আপনি যদি অলস হন সেক্ষেত্রে আপনি ইউটিউবিং করতে পারবেন না। আপনি যদি আমার মতো অলস হন তাহলে অনেক বেশি সমস্যায় পড়ে যাবেন, কারণ আমি প্রত্যেক দিনে 1টা থেকে 2টা ভিডিও বানানোর সময় পাই, কিন্তু তারপরে আমি ভিডিও বানাই না। আমি প্রায় প্রত্যেক সপ্তাহে 1টা বা 2টা করে ভিডিও আপলোড করি। এটা আসলে আমার অলসতা। আপনারা যদি অলসতা করেন তাহলে ইউটিউবে ভালো কিছু করতে পারবেন না। ইউটিউব আমাকে আর কি একটু ভাইরাল করে দিয়েছে বা আমার ভিডিওগুলো বেশি মানুষের কাছে ইমপ্রেশন বাড়িয়ে দিয়েছে, সেক্ষেত্রে আমার ভিডিওটা একটু ভিউজ হয় বা হচ্ছে, আমি মনিটাইজেশনও পেয়েছি। কিন্তু আপনারা যে পাবেন তার কোনো গ্যারান্টি নাই। আপনাকে অবশ্যই বেশি পরিশ্রম করতে হবে। আপনার একটু শরীর খারাপ, সেক্ষেত্রে যদি আপনি ভিডিও না বানান তাহলে অনেক বেশি খারাপ হয়ে যাবে। যদি অলসতা লাগে অবশ্যই আপনাকে সেই অলসতা কাটিয়ে ভিডিও বানাতে হবে। ভিডিও বানানোর কোনো বিকল্প নাই। যত বেশি ভিডিও আপলোড করবেন তত বেশি আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে। 100 200 বা 500 ভিডিও আপলোড করেছেন কিন্তু কোনো ভিডিও ভাইরাল হয় নাই, সেক্ষেত্রে দেখা গেলো আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল এবং একটা ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য আপনারা ধৈর্য ধরে তারপরে জেদ নিয়ে পরিশ্রম করে যদি ইউটিউবে থাকতে পারেন তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সফল হতে পারবেন, কারণ ইউটিউবে সফল হয়নি এমন কোনো ব্যক্তি নাই। যে ভালোভাবে কাজ করেছে সে অবশ্যই ইউটিউবে সফলতা পেয়েছে। এখন বলবো, আসলে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে থাকে যে আসলে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করলে সবচেয়ে বেশি সফল হওয়া যায়। আসলে এই প্রশ্ন অন্যজনকে না করে আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমি কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাতে পারি সবচেয়ে ভালো। আপনি যে ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাতে পারেন শুধুমাত্র সেই ক্যাটাগরি নিয়ে ইউটিউবে ভিডিও বানাবেন। এখন আপনি ধরেন টেক ভিডিও ভালো পারেন, সেক্ষেত্রে আপনি যদি ফানি ভিডিও করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু সফলতার মুখ দেখতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই টেক ভিডিও বানাতে হবে, কারণ যে কন্টেন্ট নিয়ে সবচেয়ে বেশি ভালো বোঝে বা ভালো পারে তার সে কন্টেন্ট নিয়ে কাজ করা উচিত। কোনো মানুষের কথায় ভুল কোনো কন্টেন্ট নিয়ে কাজ করা উচিত না। যদি মানুষের কথায় আপনি কন্টেন্ট বেছে নেন সেক্ষেত্রে আপনি কখনোই সফলতার মুখ দেখতে পারবেন না। এজন্য অবশ্যই নিজেকে এই প্রশ্নটা করতে হবে, নিজে কি পারি সেটাই নিয়ে কিন্তু ইউটিউবে ভিডিও বানাতে হবে। তবে অনেকেই বলে থাকে যে বাংলাদেশে এখন বা ইউটিউবের টেক কন্টেন্ট নিয়ে ইউটিউবার অনেক বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে ভিডিও আর ভাইরাল হয় না, কেউ আর দেখে না। এটা আসলে সম্পূর্ণ ভুল কথা। আপনি যদি খুব বেশি টেক সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনি যদি ভিডিও বানান বা ভালো ইনফরমেশন দিয়ে ভিডিও বানান সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিও অনেকেই দেখবে। তারপরেও আপনারা সবসময় চেষ্টা করবেন কোন কন্টেন্ট আপনি ভালো পারেন সেটা নিয়ে করবেন। আর হ্যাঁ, টেক ইউটিউবার একটু বেশি হয়ে গেছে, তারপরেও কোনো সমস্যা না। যদি আপনার মধ্যে সেই মেধা থাকে তাহলে অবশ্যই আপনি টেক নিয়ে কাজ করেন, অবশ্যই আপনি সফলতার মুখ দেখবেন।
এখন আসি আপনারা কি দিয়ে ভিডিও বানাবেন বা ইউটিউবার হতে হলে কি লাগে। আপনারা হয়তো অনেকেই মনে করেন যে ইউটিউবার হতে ক্যামেরা লাগে, ভালো পরিমাণে ভালো দামের একটা ট্রাইপড লাগে, মাইক্রোফোন লাগে। আসলে এসব ভুল ধারণা। ক্যামেরা লাগে না ইউটিউবিং করতে, আপনি মোবাইল দিয়ে সব কিছু করতে পারবেন। মোবাইলের অনেক ভালো সফটওয়্যার রয়েছে ভিডিও এডিটিং করার জন্য, কাইন মাস্টার, পাওয়ার ডিরেক্টর, আরও অনেক ভালো সফটওয়্যার রয়েছে। আপনারা সেগুলো দিয়ে কিন্তু খুব সহজে ভিডিও এডিট করতে পারেন। দেখেন আমার কিন্তু কিছুই নাই, পিছনে ব্যাকগ্রাউন্ডও একদম ফাঁকা মাঠ, এবং আমার যে একটা মাইক্রোফোন রয়েছে শুধুমাত্র, আর আমার ট্রাইপডও নাই। আমি জাস্ট একটা সেলফি স্টিকের মাধ্যমে ভিডিও তৈরি করতেছি। আর তারপর আমার কিন্তু কোনো প্রকার ক্যামেরা নাই, আমি মোবাইল দিয়ে সব কিছু করি। মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করি, ভিডিও এডিট করি, ভিডিও আপলোড করি, সব কিছুই আমি কিন্তু মোবাইল দিয়েই করি। আপনারাও পারবেন, যদি আপনার মধ্যে পরিশ্রম করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিও আপলোড করতে পারবেন বা ইউটিউবার হতে পারবেন। দেখেন আমার বাড়ি থেকে আমি যেখানে ভিডিও বানাই বা একটা নিরিবিলি জায়গা, এখানে আসতে কিন্তু অনেক বেশি সময় লাগে, তারপরেও কিন্তু আমি এসে ভিডিওটা বানিয়ে নিয়ে যাই। আপনারাও পারবেন, বা আপনাদের অনেকের রুম রয়েছে সেখানে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন বা ভিডিও খুব ভালো রেকর্ড করতে পারবেন। আপনারা জাস্ট একটা কম দামের মধ্যে একটা ট্রাইপড কিনবেন, একটা মাইক্রোফোন কিনবেন, তাই হয়ে যাবে। আর অনেকে আবার এগুলোও করতে পারেন না, তাও কোনো সমস্যা নাই। আপনার মোবাইলে যদি ইয়ারফোন থাকে ভালো, সেই ইয়ারফোনের মাধ্যমে আপনি খুব ভালো পরিমাণে একটা বা ভালো মানের ভিডিও রেকর্ড করতে পারবেন। সেজন্য সবাইকে বলবো ভিডিও করতে কি লাগে সেটার দিকে মনোযোগ না দিয়ে আপনি ভিডিও করতে পারেন নাকি সেটার দিকে মনোযোগ দেন। আপনি যদি ভিডিও করতে পারেন তাহলে আসলে এগুলো কোনো ফ্যাক্ট না। আপনার মন মানসিকতা যদি হয় ভিডিও করার, তাহলে অবশ্যই আপনি ভিডিও করতে পারবেন এবং ইউটিউবার হতে পারবেন। আর ইউটিউবের সফলতার মুখ অবশ্যই দেখবেন যদি আপনি ধৈর্য এবং পরিশ্রম নিয়ে কাজ করেন। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন, পরামর্শ বা মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।